অনেকদিন পরে গেলাম একটি বিয়ের প্রোগ্রামে পরিবারের সবাইকে নিয়ে। বিয়ের প্রোগ্রামে কে কে গেলাম এবং কি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গেলাম। প্রোগ্রামে যাব কি যাব না এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এরপরে হঠাৎ করে রেডি হওয়া এবং চলে আসা। আমরা 3 বোন, আম্মু এবং আমার বড় বোনের পরিবার সবাই আমরা এসেছিলাম এই প্রোগ্রামে। প্রোগ্রামটি ছিল দুপুরে। আমার বড় বোন ঢাকার বাইরে ছিল, এই জন্য ওর আসতে আসতে 12টা বেজে গিয়েছিল। তো 12টা বাজার সময় আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে প্রোগ্রামে যাব। এরপরে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, সবার লাস্টে আমরা খাই। তারপর প্রোগ্রামে অ্যাটেন্ড করে ভালো লেগেছে। আসলে আপনাকে আন্তরিকতার সাথে যে মানুষটার দাওয়াত দেয় সেই মানুষটার প্রোগ্রামে অ্যাটেন্ড করা উচিত, এবং আন্তরিকতা যার প্রোগ্রামে সে যতই কাছের মানুষ হোক না কেন তার প্রোগ্রামে যাওয়াটা আমি অত জরুরি মনে করি না। আপনাকে কিভাবে আপ্যায়ন করা হচ্ছে, কিভাবে আপনাকে গুরুত্ব দিয়ে ইনভাইট করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে যাওয়ার। আন্তরিকতা ছিল বিধেই আসলে তাড়াহুড়ো করে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা। দুনিয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক বেশি লাগে না, অল্প কিছু থাকলেই আপনাকে যদি তারা ভালোবাসে এবং সম্মান করে, শ্রদ্ধাটুকু আপনাকে দেয়, আসলে অল্প কিছু থাকাই ভালো। বেশি আত্মীয় স্বজন, বেশি বন্ধু বান্ধবের প্রয়োজন নেই জীবনে। আর পরিবারের সাথে আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাছে ভালো লাগবে। আমরা পরিবারের সবাই মিলে গিয়েছিলাম, এই জন্য আমাদের কাছে প্রোগ্রামে অ্যাটেন্ড করে খুবই ভালো লেগেছে। আমরা আসলে যেতে যেতে লেট করে ফেলেছি, এই জন্য সবকিছুতেই লেট, খাওয়া দাওয়া লেট হয়ে গিয়েছিল। এছাড়া ওভারঅল সবকিছুই আমার এই প্রোগ্রামে ভালো লেগেছে। ডেকোরেশন থেকে শুরু করে খাবারের আয়োজন সবই ভালো ছিল। এটা আমার এক আপা, লাকি আপার ছেলের বিয়ে ছিল। আল্লাহ ওদের ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নতুন দাম্পত্য জীবন অনেক ভালো কাটুক, এই শুভকামনা রইল। আসলে বেশ কিছুদিন যাবৎ আমার অনেক ঠান্ডা লেগেছে, এই জন্য গলার অবস্থা খুবই খারাপ। আপনারা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন। ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে, তাও ভয়েস দিয়ে ভিডিওটা করলাম। আসলে অনুভূতিগুলো ভয়েসের মাধ্যমে প্রকাশ করতে হয়, এই জন্যই আসলে ভয়েসটা দেওয়া। না হয় আমার অবস্থা খুবই খারাপ, আজকে ভয়েস দেওয়ার মতো অবস্থা ছিল না। তাও আপনাদের সামনে খুবই সাহস করে কথা বলতে আসলাম। জানি না ভিডিওটি কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।